বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ বর্গক্ষেত্রের ভেতরে কতটা জায়গা আছে সেটা জানার জন্য একটা সূত্র রয়েছে। আবার ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের বাহুতে ফিরে যাওয়ারও কিন্তু একটা সূত্র রয়েছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য জানো, ক্ষেত্রফল জানো, প্রস্থ নির্ণয় করতে পারবে। আবার বলা হলো দৈর্ঘ্য জানো, পরিসীমা জানো, তাহলে তুমি প্রস্থ নির্ণয় করতে পারছো। বা ঠিক এর উল্টোটা যদি হয় যে তুমি প্রস্থ জানো, ক্ষেত্রফল জানো, দৈর্ঘ্য নির্ণয় করো, বা প্রস্থ জানো, পরিসীমা জানো, তুমি দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই ক্ষেত্রে যদি এরকম হয় যে দুটো আয়তক্ষেত্র বলা হলো, একটার দৈর্ঘ্য জানো আর ক্ষেত্রফল জানো, অন্যটার ক্ষেত্রফল প্রথমটার সাথে সমান যদি হয়, তাহলে সেইটার পরিসীমা কিভাবে নির্ণয় করবে? এটা জটিল সমস্যাগুলির সমাধান আমাদের করতে হবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথ ক্লাস। আমার গণিত পঞ্চম শ্রেণী। আজকে আমরা আমার গণিত বইয়ের 127 এবং 128 নম্বর পৃষ্ঠাতে ভীষণ 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 গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সমস্যার সমাধান দেখে নেব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের পরিসীমা, ক্ষেত্রফল ও পরিসীমার মধ্যে সম্পর্কের ভিত্তিতে সমস্যা, এই সমস্যাগুলি দেখব। যেখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কতগুলি সমস্যা রয়েছে, ভীষণ গুরুত্ব সহকারে সমস্যাগুলিকে বুঝে নিতে হবে, কারণ এখান থেকে অনেকগুলি প্রশ্ন পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা সরাসরি বইতে যাব এবং তার সমস্যাগুলো দেখব, সমাধান কৌশল শিখব। তাহলে আমরা আমাদের বইয়ের আমার গণিত বইয়ের 127 নম্বর পৃষ্ঠা দেখো, বইয়ের একদম নিচে ডান পাশে 127 নম্বর পৃষ্ঠা। এখানে আমরা যেটা পাচ্ছি যে বর্গাকার জমি, বর্গাকার জমি, এখানে একটা বর্গাকার জমি দেখানো হয়েছে হলুদ রঙের। এই বর্গাকার জমির ভেতরটা যদি এইরকম পুরো জায়গাটা কতটা জায়গা দখল করে আছে এটাকে যদি আমরা হিসাব করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে বর্গাকার জমির ক্ষেত্রফল। ঠিক যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা আগের ক্লাসে শিখেছি, তেমনি এখানে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে ধারণা নেব। দেখো, এখানে এই জমিটাকে আমরা বর্গক্ষেত্র ধরে নিচ্ছি, এটা বর্গক্ষেত্র, এর ভেতর কতটা জমি আছে সেটাই হবে এর ক্ষেত্রফল, এর ভেতর কতটা জমি রয়েছে। এবার দেখো, এখানে পুরো জমিটাকে হলুদ রং করে দিয়েছে, আমি আবার তার উপরে লাল রঙের একটা মানে দাগ টেনে দিলাম। এই যে যে টোটাল জায়গাটা দেখতে পাচ্ছ, এই টোটাল জায়গাটার নাম হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে? আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেটা দেখেছিলাম, ধরো এটা একটা আয়তক্ষেত্র হলে এটা যদি দৈর্ঘ্য হয় আর এটা যদি প্রস্থ হয়, এটা প্রস্থ ধরলাম, তাহলে কি হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেমনটি ছিল। আর বর্গক্ষেত্রের বেলায় কি হবে, এটাকে দৈর্ঘ্যটাকেও আমরা বাহু ধরবো, আর এই প্রস্থ যেটা এটাকেও আমরা বাহু ধরবো। তাহলে দৈর্ঘ্যের জায়গায় লিখবো বাহু, প্রস্থের জায়গায় লিখবো বাহু। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু গুণ বাহু সমান সমান আমরা লিখতে পারি বাহুর স্কয়ার। এক্ষেত্রেও কিন্তু আমাদের লিখতে হবে বর্গ একক, বর্গ একক কথাটা আমাদের লিখতে হবে। তো এবার আসো আমরা দেখি আমাদের বইয়ে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের উপরে সূত্র দেওয়া রয়েছে। এই জায়গাটা লক্ষ্য করো, নীল কালারের যে জায়গাটা আমি বক্স করে দিলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার বর্গ একক। এই কথাটা মনে রাখতে হবে, বর্গ একক বলতে বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ ফুট, বর্গ মাইল, এভাবে ধরতে হবে। তাহলে এবার আমরা যাব এই সূত্র অনুযায়ী সমস্যায় যাব। দেখো, এক দাগের যে সমস্যাটা আমরা পাচ্ছি এখানে, এক দাগের সমস্যা আছে বর্গাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য। এই এক দাগে দেখো, বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য 21 মিটার যদি হয়, তাহলে ওর ক্ষেত্রফল কত? তাহলে আমাদের কি করতে হবে, 21 মিটার বাহু গুণ 21 মিটার বাহু, তাহলে 21 21 গুণ করলে 441 বর্গ মিটার। আমরা যদি এবার খাতা পেনে অঙ্কটাকে কষে শুরু থেকে শেষ পর্যন্ত করতে চাই, তাহলে আমরা কিভাবে সমাধান করব? দেখো, এই জায়গাটা সলিউশনে চলে আসলাম আমি, সলিউশনে আসো সবাই, লেখো। খাতা পেন রেডি আছে তো সবার? প্রত্যেকে সিডাব্লিউ করবে। এখানে উত্তর কি করব, বর্গাকার বর্গাকার জমির বাহুর
দৈর্ঘ্য সমান সমান 21 মিটার, এই কথাটা প্রথমে লিখে নিতে হবে। সুতরাং সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল টু 21 গুণ 21 বর্গ মিটার সমান সমান 441 বর্গ মিটার। এবার অবশেষে উত্তর নির্ণয় করতে হবে যে ওই বর্গাকার জমির ক্ষেত্রফল সমান সমান 441 বর্গ মিটার। এই পুরো কথাটা লিখলে তবেই তোমার অঙ্কটা একদম সঠিক হবে। পরীক্ষাতে সম্পূর্ণভাবে লিখে সমস্যার সমাধান করতে হবে। এই পর্যন্ত আশা করি তোমরা লিখে নিয়েছো। এবার উল্টো 2 দাগের সমস্যায় তার উল্টো ঘটনা ঘটছে। দেখো 2 দাগের সমস্যাটাকে পড়ো, ভালো করে পড়লে বুঝতে পারবে যে এখানে কি বলতে চেয়েছে। একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 100 বর্গ মিটার হলে ওর বাহুর দৈর্ঘ্য কত হবে। এক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, যেমন আমরা ক্ষেত্রফল পেয়েছিলাম কি বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, তেমন বাহু সমান সমান ক্ষেত্রফল তার রুট ওভার করতে হবে, অর্থাৎ বর্গমূল করতে হবে। এবার বাহু তার স্কোয়ার করলে যদি ক্ষেত্রফল পাই, তাহলে ক্ষেত্রফলের বর্গমূল করলে বাহুকে পাওয়া যায়। এই যে যে সূত্রটা আমরা পেলাম, এই সূত্রটাকে 2 নম্বর সূত্র বলে রেখে দাও। এবার দেখো বর্গমূল কিভাবে নির্ণয় করব, তাই তো আমরা চলে যাব সলিউশনে। সলিউশনে চলে আসো, এই অঙ্কটার সলিউশনে আসো। সলিউশনে আসো যে বর্গাকার, পুরো লিখে করবে, বর্গাকার জমির ক্ষেত্রফল লেখো। ক্ষেত্রফল সমান সমান 100 বর্গ মিটার, তাই তো 100 বর্গ মিটার আছে তো। সুতরাং বাহু সমান সমান রুট ওভার 100। এবার কিন্তু মিটার চলে আসবে, বাহু কিন্তু মিটারে চলে আসবে। এবার যে 100 যেটা রয়েছে, আমি নিচের ডান পাশে দেখো এখানে দেখাচ্ছি, 100কে উৎপাদকে বিশ্লেষণ করো। 100কে করলে 2 দিয়ে করলে 50, 2 দিয়ে করলে 25, 5 দিয়ে করলে 5 5 25। তাহলে 100কে আমরা ভেঙে লিখতে পারি 2 গুণ 2 গুণ 5 গুণ 5। এই জায়গায় একটা 2, দুটো 2, একটা 5, দুটো 5। এখানে এই যে নিচে যেখানটাতে আমরা এই 100কে ভাঙলাম, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এই পূর্ণবর্গ সংখ্যাটাকে ভেঙে আমরা কি পেয়েছি, আমরা দুটো 2, দুটো 5 পেয়েছি। এবার রুট ওভার তুলে দেব। এই যে যে রুট ওভারটা দেখতে পাচ্ছ, এই রুট ওভারটা যখন আমরা তুলে দেব, এখানে একটা জিনিস একটু দেখিয়ে দিই, দাঁড়াও। এই জায়গাটা, এটাকে কেটে দিই লাইনটাকে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই রুট ওভারকে যখন তুলতে হয় তখন একটা নিয়ম মেনে আমাদের তুলতে হয়। যদি গুণ আকারে ভেতরে একই সংখ্যা দুটো করে থাকে, রুট ওভারের বাইরে বেরিয়ে আসলে একটা করে হয়ে যায়। দেখো সমান সমান দাও, রুট ওভারের বাইরে এই দুটো 2 এর জন্য একটা 2 বেরোবে, দুটো 5-এর জন্য একটা 5 বেরোবে, তারা কিন্তু গুণ আকারেই থাকবে। সমান সমান কি লিখবো এখানে, 5 দুগুণে 10 মিটার। তাহলে 100কে রুট ওভার করলে আমরা 10 পাই। দেখো 10 10-এ 100, তাহলে 10-এর বর্গ যদি 100 হয়, 100-র বর্গমূল হয় 10। তার জন্য আমাদের এইভাবে উৎপাদকে আগে ভেঙে নিতে হবে। উৎপাদকে না ভাঙলে কিন্তু আমরা সমস্যার সমাধান করতে পারবো না। এবার আসা যাক উত্তরে। উত্তরে আসতে হবে। উত্তর কি লিখব, ওই বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য সমান সমান 10 মিটার। এই কথাটা লিখলে তবে তোমার উত্তর একদম কারেক্ট হবে। বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 10 মিটার। এবার আসা যাক যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানলাম, আর কি জানলাম, ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হবে সেটাও আমরা জানলাম। এবার
পরবর্তী পৃষ্ঠাতে আমরা যাব, দেখি যে কি কি সমস্যা আছে। 128 পৃষ্ঠাতে চলে এসেছি আমরা। দেখো 128 পৃষ্ঠাতে আমরা পাচ্ছি, এখানে 128 পৃষ্ঠা লিখে রাখো। 128 পৃষ্ঠা, বর্গাকার পাঁচিল রং করতে হবে, পাঁচিলের ক্ষেত্রফল 36 বর্গমিটার, পাঁচিলের একদিকের দৈর্ঘ্য কত হতে পারে। আচ্ছা দেখো, বর্গাকার পাঁচিল যদি রং করতে হয়, অর্থাৎ রং করা, ত্রিপল দিয়ে ঢাকা, প্লাস্টার করা, এই সবকিছু মিলিয়ে আমাদের আগে চিত্রটাকে অঙ্কন করে নিতে হবে। চিত্রটা অঙ্কন করলাম। এই যে যে ভেতরে যে জায়গাটা আছে, এটা 36 বর্গ মিটার, 36 বর্গ মিটার। চিত্র এখানে লিখবে চিত্র, আর অঙ্ক শুরু করবে সলিউশন দিয়ে। সলিউশন দিয়ে অঙ্কটাকে শুরু করে দেব। এবার দেখো, বর্গাকার পাঁচিলের ক্ষেত্রফল 36 বর্গমিটার, এই কথাটা আগে লিখে নিতে হবে। লিখে রাখো, বর্গাকার পাঁচিলের ক্ষেত্রফল সমান সমান 36 বর্গমিটার। এবার এখান থেকে পরের লাইনটা এখানে চলে আসো। সুতরাং বাহুর দৈর্ঘ্য সমান সমান √36 মিটার করতে হবে। এখানে √36 মিটার। আবার এখানে আমাকে 36কে রাফে, এই জায়গাটা লেখো রাফে 36কে ভাঙো। 2 দিয়ে করলে 18 দুগুণে 36, 2 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 3। তাহলে এবার এখানে প্রথম কিন্তু তোমাকে ভেঙে দেখাতে হবে। 2 গুণ 2 গুণ 3 গুণ 3। রুটোভারের বাইরে আসার জন্য কি করতে হবে? রুটোভারের বাইরে আনতে গেলে দুটো 2কে একটা 2 হিসেবে বাইরে আনবো, গুণ আকারে দুটো 3কে এইখানে আনবো, এখানে মিটার লেখো। সমান সমান 3 দুগুণে 6 মিটার হলো। এবার কি লিখবে? উত্তরে কি লিখবে? উত্তরে লিখতে হবে যে পাঁচিলের একদিকের দৈর্ঘ্য কত হতে পারে। তাহলে এবার সম্পূর্ণ উত্তরটা লেখো। পাঁচিলের একদিকের দৈর্ঘ্য সমান সমান 6 মিটার, এই কথাটা পুরোটা লিখে দাও। তাহলে আমরা এক দাগের সমস্যার সমাধান কিন্তু করতে পারলাম, তাই তো? বোঝা গেল তো? ক্ষেত্রফল ছিল, তার √ওভার করে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলাম। এই যে পাঁচিলটা যেটা দেখতে পাচ্ছ, এই পাঁচিলটার এখানে ছবিতে যে পাঁচিলটা আছে, তার এই এক একটা পাশ 6 মিটার করে, এক একটা ধার 6 মিটার। এটা 6, এটা 6, এটা 6, এটা 6, সবকটা 6 করে, তবেই তো 36 হবে। 6 ছক 36। তাহলে এবার আমরা যাব পরবর্তী সমস্যা, দেখি সেখানে কি আছে। 2 দাগের সমস্যা। আচ্ছা, 2 দাগে এখানে আমি 2 দাগ করে দিচ্ছি এটাকে। 2 দাগের সমস্যায় আমরা পাচ্ছি ক, খ, গ, ঘ। আমি আরো দেব, তোমাদের HW দেব। এখান থেকে আগে এটা দেখে নাও। একটি বাহু আর ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের একটা বাহু যদি এখানে 4 মিটার হয়, তাহলে ক্ষেত্রফল হবে 4 গুণ 4 সমান সমান 16 বর্গমিটার। আবার 81 বর্গমিটার যদি তার ক্ষেত্রফল হয়, তাহলে তার বাহু কত হবে? বাহু হবে √81, √81 সমান সমান 9 মিটার। তুমি করে দেখো, 9 নং 81 হয়। আবার বাহু যদি 11 হয়, তাহলে ক্ষেত্রফল হবে 11 গুণ 11, 121 বর্গমিটার। এগুলোকে তুমি বক্সের মধ্যেও করে দিতে পারো। ক্ষেত্রফল 144 বর্গ সেমি থাকলে 144কে আমাদের ভাঙতে হবে। 144কে তুমি √ওভার যদি করো, তাহলে কি করতে হবে? 144কে প্রথমে আমাদের ভাঙতে হবে, উৎপাদকে ভাঙতে হবে। 144 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 36, 2 দিয়ে কাটলে 18, 2 দিয়ে কাটলে 9, 3 তিরিকে 9। তাহলে √ওভার 144 যদি করি, এটা আমি রাফে দেখাচ্ছি, তোমাদের যখন বর্গঘন মুখস্থ হয়ে যাবে তখন কিন্তু তোমরা পারবে। সমান সমান কি করবে? একটা 2, দুটো 2, তিনটে 2, চারটে 2।
2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তাহলে এবার দুটো 2 এর জন্য একটা 2 বাইরে আসবে, দুটো 2 এর জন্য একটা 2 বাইরে আসবে, দুটো 3 এর জন্য একটা 3 বাইরে আসবে। 2 দুগুণে 4, 3 4 12। তাহলে 12 এর স্কোয়ার করলে 144 হয়, এটা আমরা জানি। তাহলে এখানে আমরা কি করব, 144 এর বর্গমূল করে 12 মিটার পাবো, 12 সেমি পাবো, 12 সেমি। তাহলে ঘ দাগের উত্তর হলো 12 সেমি। এইভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহু, বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, যেটা পরীক্ষায় কিন্তু আসার মতো একটা সমস্যা। এবার আমরা যাচ্ছি, এখানে ঘ দাগ পর্যন্ত তোমার এখানে দেওয়া ছিল, আমি এবার উম দাগ থেকে তোমাকে দিচ্ছি। উম দাগ বাড়ির কাজ লেখো, HW এর সঙ্গেই জুড়িয়ে দিচ্ছি যে একটা বাহুর দৈর্ঘ্য যদি 13 মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত। এরপরে আসবো চ দাগে। চ দাগে হচ্ছে ক্ষেত্রফল যদি 196 বর্গমিটার হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কত। খাতায় নোট করো, চ দাগ চলছে। এবার যাব ছ দাগে। ছ দাগে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 16 মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত হয়। বর্গের জ দাগে আসো, বাড়ির কাজ এগুলো সব। বর্গের জ দাগে যদি একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 বর্গমিটার হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কত হয়। বর্গের জ। ঝ দাগ দিচ্ছি। ঝ দাগে একটা বাহুর দৈর্ঘ্য যদি 31 মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত হয়। কিভাবে নির্ণয় করবে, 31-এর স্কোয়ার না পারলে গুণ করে দেবে নর্মালি। তাহলে 1 দিয়ে করলে 31, 3 দিয়ে করলে 3 অক্ষে 3, 3 তিরিকে 9, তাহলে কত হচ্ছে 1 6 9। এইভাবে তুমি গুণ করে এটাকে বের করে নেবে। তাহলে বাড়ির কাজ এখানে পেয়ে গেলে, HW কি পেলে, এখানে HW পেলে ক থেকে ঝ দাগ পর্যন্ত। ক থেকে ঝ দাগ পর্যন্ত যে কটা দিয়েছি এ কটাকে খাতায় নোট করবে, এরকম বক্স মতন করবে, এই বক্সটাকে আরো বাড়িয়ে দিয়ে, এভাবে বাড়িয়ে দিয়ে পরপর পরপর করে করে যাবে। বক্সগুলোকে একটু বড় করবে, কারণ এই যে রুট ওভার 144 সমান সমান 12 মিটার বা 12 সেন্টিমিটার, এই কথাটাকে 12 সেমি কথাটাকে পুরোটা লিখতে গেলে যতটা জায়গা দরকার হয় এরকম বড় বড় বক্স করবে। অর্থাৎ এই জায়গাতে যে বক্সটা রয়েছে এই বক্সটাকে তুমি যখন বাড়িতে করবে তখন আরো অনেক বড় করে নেবে, এভাবে অনেকটা বড় করে নেবে, বড় করে বক্স তৈরি করবে। আশা করি এই জায়গাটা বোঝা গেল। এবার আমরা যাব দেখি পরবর্তীতে কি সমস্যা আছে, নিজে করি। নিজে করি যে সমস্যাগুলি রয়েছে এই সমস্যাগুলি এবার আমরা সমাধান করার চেষ্টা করব। এখানে আছে এক দাগ। এক দাগের সমস্যাটা দেখো, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার। একটা আয়তকার ঘরের দৈর্ঘ্য কত পেলাম আমরা, 21 মিটার পেলাম। দেখো এখানে 21 মিটার লেখা আছে, মিটারটা লক্ষ্য রাখবে। এবং প্রস্থ 6 মিটার, এই প্রস্থ 6 মিটার। ঘরটির মেঝের ক্ষেত্রফল কত। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, অঙ্কটাকে সম্পূর্ণ করে দিচ্ছি আমি। অঙ্কটা সম্পূর্ণ করে দিলে বুঝে নেওয়ার চেষ্টা করবে। আমি অঙ্কটা সম্পূর্ণ করার জন্য এটাকে আগে, এই জায়গাটাকে আগে আমি, দরকার নেই, আমি ফাঁকা জায়গাটাতে করি। এক দাগ, এক দাগের অঙ্কটা ফাঁকা জায়গায় করছি। দেখো আয়তকার ঘরের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, তাহলে সলিউশন শুরু করো। সলিউশনে গিয়ে তোমাকে আগে প্রথমে চিত্র অঙ্কন করতে হবে। চিত্র, এই আয়তকার ঘর দৈর্ঘ্য কত, 21 মিটার, প্রস্থ কত, 6 মিটার। তাহলে এবার লেখো আয়তকার, আয়তকার ঘরের, পুরো লিখে লিখে করবে, দৈর্ঘ্য সমান সমান 21 মিটার ও
প্রস্থ সমান সমান 6 মিটার। ব্যাস, হয়ে গেল। সুতরাং এবার আসবে, সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান 21 মিটার গুণ 6 মিটার সমান সমান বর্গ মিটার। তাহলে 21 আর 6, 6 অক্ষে 6, 6 দুগুণে 12 বর্গ মিটার হলো। এবার উত্তর কি? ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? এই যে প্রশ্নে আসো, ঘরটির মেঝের ক্ষেত্রফল কত, এই উত্তরটা করতে হবে। এবার তুমি উত্তর লিখবে। আমি ফাঁকা জায়গাগুলোতে অঙ্কটা করছি, কিন্তু তোমরা ফ্রেশ খাতাতে পরপর করে যাবে। উত্তর, ঘরটির ঘরটির ক্ষেত্রফল সমান সমান 126 বর্গ মিটার। এটাই উত্তর। 2 দাগের সমস্যায় আসো। 2 দাগে কি বলেছে দেখা যাক। 2 দাগের সমস্যাটি পড়ো। 2 দাগ, একটি বর্গাকার জমির প্রত্যেকটি বাহু 15 মিটার হলে ওই জমির ক্ষেত্রফল কত? তাহলে বাহু স্কোয়ার করে দিতে হবে। তাহলে 2 দাগে কি করবে? সলিউশনের প্রথমে চিত্রটা অঙ্কন করবে। প্রথমে থাকবে চিত্র। চিত্রে কি করবে? প্রত্যেকটা বাহু এখানে লিখে নেবে 15 মিটার। এবার লিখবে, আমি যেমনটি আগের অঙ্ক করলাম, বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য সমান সমান 15 মিটার, সুতরাং ক্ষেত্রফল সমান সমান বাহু স্কয়ার ইকুয়াল টু 15 স্কয়ার সমান সমান 15 গুণ 15 সমান সমান 225 বর্গ মিটার। উত্তরে চলে আসবে। উত্তরে 2 দাগে আছে ওই জমির ক্ষেত্রফল কত? ওই জমির ক্ষেত্রফল সমান সমান 225 বর্গ মিটার। এভাবে পুরোটা লিখে লিখে করতে হবে। এই চিত্র এবং এই লেখা, এই সবকিছু না থাকলে আমি কিন্তু অঙ্ক তোমাকে রাইট দেব না। 1 দাগ 2 দাগ হয়ে গেল। 3 দাগে আসো। 3 দাগে একটি আয়তকার জমির ক্ষেত্রফল 459 বর্গ মিটার। যদি জমিটির দৈর্ঘ্য 27 মিটার হয় তবে তার প্রস্থ কত? আবার সলিউশনে চলে আসি। দেখো, 3 দাগের সলিউশনে যাচ্ছি। সলিউশনে প্রথমে চিত্র অঙ্কন করে নাও। একটা আয়তকার জমি, এই আয়তকার জমির ক্ষেত্রফল 459 আর দৈর্ঘ্য 27 মিটার। এখানে দৈর্ঘ্যটাকে আমি একটু উপরে তুলে দিলাম, 27 মিটার। তাহলে এবার লেখো, এখানে লেখো আয়তাকার জমির ক্ষেত্রফল, যা দেওয়া থাকবে বইতে সেটা লিখে নিতে হবে, 459 বর্গ মিটার। দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য সমান সমান 27 মিটার। সুতরাং প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য সমান সমান 459 ভাগ 27, এটা মিটার হয়ে যাবে। এবারে 27 দিয়ে ভাগ করো। 27 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো তো। আমি এখানে একটু ভাগ করি। 459 ভাগ 27, 3 দিয়ে কাটলে 9, 3 দিয়ে কাটলে 1, 15, 3 5 15, 3 তিরিকে 9, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 3 5 15, 1 3 17 51, অর্থাৎ 17 মিটার সমান সমান 17 মিটার। এবার উত্তর লিখতে হবে। উত্তর লেখার সময় আমাকে এখানে আসতে হবে, তবে তার প্রস্থ কত। তুমি এখান থেকে এটুকু লিখতে পারো, তবে তার প্রস্থ সমান সমান 17 মিটার। এই কথাটা পুরোটা লিখবে, তবেই কিন্তু অঙ্কটা তোমার সম্পূর্ণ সঠিক হলো। এবার আসি
পরবর্তী সমস্যায় 4 দাগে কি বলেছে দেখা যাক। 4 দাগের অঙ্কে বলেছে যে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400 বর্গ মিটার, ওই পার্কের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত। তাহলে বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করে নিতে হবে এবং তারপরে পরিসীমাটাও নির্ণয় করতে হবে। তাহলে এবার এক্ষেত্রে যদি সলিউশনে আসি, 4 দাগের সলিউশনে চিত্রটাকে অঙ্কন করো। চিত্রটা এখানে লেখো। চিত্রে কি বলছে, 400 বর্গ মিটার, এটা হচ্ছে 400 বর্গ মিটার। তাহলে বর্গাকার লিখে করবে, বর্গাকার জমির ক্ষেত্রফল সমান সমান 400 বর্গ মিটার। সুতরাং বাহু ইকুয়াল টু √400, আমি জানি বলে আমি একবারে করছি, তুমি ভেঙে দেখাবে, 20 মিটার। এখানে 400কে তুমি ভাঙবে, 2 দিয়ে ভাঙবে 200 হবে, 2 দিয়ে ভাঙবে 100 হবে, 2 দিয়ে ভাঙবে 50 হবে, 2 দিয়ে ভাঙবে 25 হবে, 5 দিয়ে ভাঙবে 5 হবে। একটা 2, দুটো 2, এই 4টে 2, এই। তাহলে বর্গমূল করলে কি হবে, বর্গমূল করলে একটা 2, দুটো 2 এর জন্য একটা 2, আর একটা 2, আর একটা 5। তাহলে 2 দুগুণে 4, 4 5 20। দেখেছো, বর্গমূল করলে 20 আসছে। এটা কিন্তু তোমাকে দেখাতে হবে। এবার বলেছে যে 4 দাগের উত্তর কি বলছে, পার্কটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা। সুতরাং এখানে একবার অঙ্কটা করে নিই। পরিসীমা ইকুয়াল টু বাহু গুণ 4 সমান সমান 80 মিটার। এবার আমি উত্তরে যাব, এবার আমি লিখবো উত্তর। তাহলে ওই পার্কটির বাহুর দৈর্ঘ্য, পুরোটা লিখবে এইভাবে বইয়ের থেকে, বাহুর দৈর্ঘ্য 20 মিটার এবং পরিসীমা 80 মিটার। এভাবে পুরোটা লিখে করলে এবার তোমার অঙ্কটা কিন্তু একদম কারেক্ট হয়ে গেল। চিত্র কিন্তু মাস্ট, এখানে চিত্র তোমাকে আঁকতেই হবে, কারণ চিত্রটা যদি তুমি আঁকো তাহলে আমরা বুঝতে পারবো যে তুমি অঙ্কটাকে সঠিকভাবে বুঝে সমাধান করলে। যাব পরবর্তী সমস্যায়। 5 দাগে দেখো তো কি আছে, পড়ো। 5 দাগের সমস্যাটাকে পড়ো। এখানে 5 দাগে একটি আয়তকার খেলার মাঠের পরিসীমা 212 মিটার। তাহলে এই যে 212 মিটার হচ্ছে আয়তকার মাঠের পরিসীমা এবং দৈর্ঘ্য 62 মিটার। ওই মাঠটির ক্ষেত্রফল কত। তাহলে তুমি দৈর্ঘ্য জানো, প্রস্থটা নির্ণয় করবে, তারপরে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে তুমি ক্ষেত্রফল নির্ণয় করবে। 5 দাগের সমস্যায় চলে আসো। সলিউশনে যাব। 5 দাগ, আগে চিত্র অঙ্কন করতে হবে। চিত্রতে আয়তকার জমি রয়েছে, আয়তকার জমির পরিসীমা দেওয়া আছে কত, আয়তকার জমির পরিসীমা 212। তাহলে পরিসীমা ইকুয়াল টু 212 মিটার। তাহলে এখানে এবার সলিউশনে যেটা বইতে আছে সেটা লেখো। আয়তাকার, আমার সঙ্গে সঙ্গে লিখে নাও সিডব্লিউ, এগুলো সবই কিন্তু সিডব্লিউ চলছে, দেখাতে হবে। আয়তকার জমির পরিসীমা সমান সমান 212 মিটার। সুতরাং অর্ধ পরিসীমা দরকার হয়, মনে আছে তো, অর্ধ পরিসীমা ইকুয়াল টু 212/2 সমান সমান 106 মিটার। দৈর্ঘ্য ইকুয়াল টু, দৈর্ঘ্য দেওয়া আছে কত, 62 মিটার। সুতরাং প্রস্থ ইকুয়াল টু, অর্ধ পরিসীমা থেকে 62কে বিয়োগ করে দাও, থাকলো 4 আর 4, এত মিটার। তাহলে আমরা এবার লিখতে পারবো, এখানে কি লিখতে পারবো, এইটা 62 আর এটা হচ্ছে 44। দেখো তো, 62 আর 44 যোগ করলে 106 হয়, তার দ্বিগুণ করলে 212 হয়। তাহলে এবার আমরা প্রস্থ পেয়ে গেছি। এবার এখানে প্রশ্নে কি বলেছে, ওই মাঠটির ক্ষেত্রফল কত, ওই মাঠটির
ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে এখানে। এই যে এই জায়গাটা ওই মাঠের ক্ষেত্রফলটাকে নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রফলটা কত, তাহলে এবার আমি নির্ণয় করে নিই। সুতরাং ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান 62 গুণ 44 সমান সমান, এবার এখানে তুমি রাফে 62 গুণ 44 খাতায় করে নাও। 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 4 ছক 24, আবার 4 দিয়ে করলে 8, 24, তাহলে এখানে থাকছে 8, 8 আর 4 12, 2 হাতে 1, 4 আর 1 5 আর 2 7, 2 2728 2728 বর্গ মিটার। এই গুণটাকে ঠিক করে তোমরা রাফে করে দেখো, ঠিক হলো কি ভুল হলো আমাকে জানাও। তাহলে এবার উত্তরে কি হবে, ওই যে অঙ্ক চলে আসো, এই যে আমি যেখানে দাগ দিচ্ছি এই জায়গাটা দেখো, ওই মাঠের ক্ষেত্রফল কত। এই যে একদম অঙ্কের শেষে কি আছে, ওই মাঠের ক্ষেত্রফল কত। তাহলে এবার উত্তরে চলে আসবো, নির্ণেয় উত্তর লিখতে হবে। ওই মাঠের, অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু 5 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। ওই মাঠের ক্ষেত্রফল সমান সমান 2728 বর্গ মিটার। এই পুরোটা লিখলে তবে তুমি সঠিক নম্বর পাবে। একদম এখান থেকে শুরু হবে 5-এর, একদম যেখানে 5 দাগ শুরু করেছি এই জায়গাটা, এখান থেকে শুরু করে একদম উত্তর যেখানে লিখলাম আমি এই জায়গাটা, এই পর্যন্ত তোমাকে সঠিক করতে হবে। যাব পরবর্তী সমস্যা 6 দাগে, দেখবো সেখানে কি আছে। 5 দাগেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রেখেছো আশা করছি, এটা কিন্তু পরীক্ষায় আসার মতন একটা সমস্যা। 6 দাগে আসো। সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার এবং পরিসীমা 80 মিটার আর দ্বিতীয়টির প্রস্থ 22 মিটার, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত, দ্বিতীয় জমিটির পরিসীমা কত। এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট একটা সমস্যা। এই সমস্যাটা এখানে আমরা যতগুলি সমস্যা পেলাম তার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সমস্যা। অঙ্কটা প্রথমবার পড়ার পরে আমি কিছুই বুঝতে পারলাম না, অঙ্কটাকে আরো একবার দুবার পড়তে হবে, ভালো করে বুঝতে হবে, চিত্রটাকেও বুঝে নিতে হবে। দেখো এখানে 6 দাগের সলিউশন করব। 6 দাগের সলিউশন, চিত্র আগে এঁকে নিই আমি। চিত্র, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার এবং পরিসীমা 80 মিটার। এই যে পরিসীমা আর দৈর্ঘ্য জানা থাকলে প্রস্থ পাওয়া যায়, আর প্রস্থ আর দৈর্ঘ্য জানা থাকলে ক্ষেত্রফল পাওয়া যায়। এখান থেকে আমরা কি করব, প্রথম জমির ক্ষেত্রফলটা নির্ণয় করে নেব, দ্বিতীয় জমির ক্ষেত্রফলও আমরা জানতে পারবো, সেখান থেকে দ্বিতীয় জমির পরিসীমা নির্ণয় করতে হবে আমাকে। তাহলে চিত্রে কি লিখবো, চিত্রে দুটো ছবি আঁকবো, একটা হচ্ছে প্রথমটা আর একটা হচ্ছে দ্বিতীয়টা। ছবি দুটোকে আগে আঁকো, প্রথমটা আর দ্বিতীয়টা, 1 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর। এই দুটো চিত্রের মধ্যে সম্পর্ক কি, এদের দুটোর ক্ষেত্রফল সমান, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা হতে পারে, শুধু ক্ষেত্রফলটা সমান। তাহলে এবার সলিউশনে চলে আসব। প্রথম জমি লেখো, প্রথম জমির দৈর্ঘ্য 28 মিটার এখানে দেওয়া আছে, দৈর্ঘ্যটা 28 মিটার দেওয়া আছে, দৈর্ঘ্য 28 মিটার দেওয়া আছে, পরিসীমাও দেওয়া আছে, পরিসীমা সমান সমান 80 মিটার দেওয়া আছে। দেখো 80 মিটার দেওয়া আছে, তাহলে অর্ধ পরিসীমা, সুতরাং অর্ধ পরিসীমা 80 কে 2 দিয়ে ভাগ করো, 80 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় রে, 40 মিটার হয়। আচ্ছা 40 মিটার অর্ধ পরিসীমা হলে তাহলে প্রস্থ কত হয়, প্রস্থ সমান সমান অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্যকে বিয়োগ করে দাও, তাহলে 12 মিটার, 12 মিটার হয়।
এই পর্যন্ত আমার হয়ে গেল। তাহলে আমি এই যে প্রথম যে জমিটা, এর দৈর্ঘ্য 28 আর প্রস্থ 12 পেয়ে গেছি। তাহলে 28 আর 12 যোগ করলে কত হয়? 40 হয়। পরিসীমা 80 হয়। এবার প্রথম জমির ক্ষেত্রেই কিন্তু সলিউশন চলতে থাকবে। তুমি নিচে লেখো, আমি এখানে ডিলিট করে দিচ্ছি। এবার পরের লাইনে লেখো, সুতরাং প্রথম জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার। তাহলে 28কে 12 দিয়ে গুণ করেছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল পেয়ে যাব। এবার তাহলে 12 দিয়ে করলে কত হচ্ছে? 8 12 96, হাতে থাকলো 9, 12 দুগুণী 24 আর 9 33, 336 বর্গ মিটার। প্রথম জমির সবশেষ। এই যে প্রথম জমির ক্ষেত্রফলটা পেলাম, এই যে 336 বর্গ মিটার, আর একবার একটু চেক করে নাও। 12 দিয়ে করলে 8 12 96, হাতে 9, 12 দুগুণী 24 আর 9 33। এটাই দ্বিতীয় জমিরও ক্ষেত্রফল। এই যে 300, এখানে দেখো 336 যেটা পেয়েছি, 336, এরও কিন্তু 336। আবার দ্বিতীয় জমির প্রস্থ 22 মিটার, প্রস্থ 22 মিটার। এবার আমরা প্রথম জমিটা মুছে দিলাম, চলে আসবো এবার দ্বিতীয় জমিতে চলে আসো। লেখো, দ্বিতীয় জমির ক্ষেত্রফল তুমি জানো, দ্বিতীয় জমির ক্ষেত্রফল 336 বর্গ মিটার। আর প্রস্থ কত? প্রস্থ সমান সমান 22 মিটার। সুতরাং দৈর্ঘ্যটা তুমি নির্ণয় করে নাও, 336 তাকে ভাগ করো 22 দিয়ে। কেন? ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাওয়া যায়। 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 11 দুগুণী 22, 2 দিয়ে কাটলে 2 অক্ষে 2, 1 13, 6 দুগুণী 12, 1 8 দুগুণী 16। এবার তো প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত? একটা উত্তর বেরিয়ে গেছে, 336। এবার দ্বিতীয় জমির প্রস্থ যদি 22 হয়, তাহলে 336কে 22 দিয়ে কি কাটা যাচ্ছে? হ্যাঁ, এখানে আমি হিসাব করে দেখলাম যে দ্বিতীয় যে জমিটা আছে 336কে যদি আমরা 22 দিয়ে ভাগ করি, তাহলে 15 দশমিক সামথিং আসছে। প্রস্থ থেকে দৈর্ঘ্য ছোট হয়ে যাচ্ছে, এটা করা সম্ভব নয়। অর্থাৎ এখানে অঙ্কটা ভুল রয়েছে, তোমরা বইতে সবাই কারেকশন করে নাও। এখানে প্রস্থটা 22 করা যাবে না। এইখানে আমাদের যে আমার গণিত বই পঞ্চম শ্রেণীর, সেখানে এটা ভুল রয়েছে। ওখানে প্রস্থটাকে যদি 22 করো, দৈর্ঘ্যটা প্রস্থের থেকে ছোট হয়ে যাচ্ছে। আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের থেকে ছোট হতে পারে না। তো সেই কারণে আমি এখানে এটাকে চেঞ্জ করে দিলাম। এখানে এটাকে যদি আমরা 16 করি তাহলে হবে। 16 করে দাও। তুমি যে কোনো একটা ছোট সংখ্যা বসাতে পারো, আমি 16 ধরেই করছি। তাহলে এবার যদি 16 ধরে করি তাহলে কি হয় দেখো, 16 ধরে যদি করা হয় তাহলে 336 ভাগ 16 করলে 21 বেরোবে দৈর্ঘ্য। তাহলে এবার আমরা কি লিখবো, যে দ্বিতীয় জমির যেটুকু লিখেছিলে সেই পর্যন্ত, দ্বিতীয় জমির দৈর্ঘ্য সমান সমান 336 ভাগ 16 সমান সমান 21 মিটার। সুতরাং পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 21 যোগ 16। তাহলে 21 আর 16 যোগ করলে কত হচ্ছে? 2 ইন্টু 21, 31 আর 6 37, 37 30 30 60 74 মিটার। দ্বিতীয় জমির এটা যদি 21 হয় আর এটা যদি 16 হয়, তবে 74 হবে। এক্ষেত্রে তুমি যে কোনো একটা সংখ্যা ধরে নিয়ে উত্তর করতে পারো। আমি যেটা করলাম এটাই তোমাকে করতে হবে, এরকম কোনো কথা নেই, কারণ এখানে বইতে আমরা ভুল পেয়েছিলাম। তাহলে বইতে যেটা আমরা
ভুল পেয়েছি সেই জায়গাটায় কি হচ্ছে, এই জায়গাটায় আমাকে এটা কাটতে হলো, কেটে আমাকে 16 মিটার করতে হলো। অন্য একটা সংখ্যাও ধরতে পারো যেখানে পূর্ণ সংখ্যায় পাওয়া যাবে, সেরকম তোমরা কত কত ধরতে পারবে সেটা আমি তোমাদের হিসাব করে বলে দিচ্ছি। দেখো 28 গুণ 12 করেছিলাম, এখানে তোমরা প্রস্থ 12 ধরতে পারো, অথবা প্রস্থ যদি তোমরা 12-র পরিবর্তে এখানে আমি 16 ধরলাম, 12 আর 16 ধরতে পারছো। আর কত ধরতে পারবে, 2 দিয়ে কাটলে 14 দুগুণে 28, আর এখানে যদি তুমি 10 ধরো হবে না, 12 ধরো, 16 ধরলে 8, আর দরকার নেই, এই দুটোই ধরে করো, 12 এবং 16 যে কোনো একটা ধরে তুমি করো, তাহলে তোমার উত্তর মিলে যাবে। এবার আমরা তাহলে আমাদের আমার গণিত বইয়ের 128 পৃষ্ঠাতে যে 6টা অঙ্ক আমরা পেলাম এখানে, আর উপরে যে অঙ্কগুলি পেলাম সবগুলির সমাধান আমরা করলাম। তবে এই জায়গাটাতে মনে রাখবে 128 নম্বর পৃষ্ঠার এই জায়গা 22টা কেটে হয় তুমি 12 করবে, নাহলে 16 করবে, ধরে অঙ্কগুলো করবে। তোমার আমি HW দিয়ে দিচ্ছি, HW দিচ্ছি, সব যা করানো হলো সব থাকছে, সঙ্গে একটা অতিরিক্ত HW থাকছে, যে এই 6 দাগের অঙ্কে দ্বিতীয় জমির প্রস্থ সমান সমান একবার 12 ধরে করবে, একবার 16 ধরে করবে, এটাকে 2বার করবে। তুমি 2বার ফ্রেশ খাতায় করে আমাকে দেখাবে। সব অঙ্ক তো করবেই, সঙ্গে এটাও থাকবে। তাহলে তোমার এই যে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, পরিসীমা এবং দুটো আয়তক্ষেত্র দুটো বর্গক্ষেত্র সম্পর্কিত যে সমস্যা, এগুলি তুমি অনেকটাই সহজে বুঝতে পারবে, পরীক্ষায় আসলে তুমি সঠিক উত্তরটা করতে পারবে। তাহলে আমরা আজকে 127 এবং 128 নম্বর পৃষ্ঠায় যে সমস্যাগুলিকে পেলাম তার সমাধান কৌশলও আশা করছি সবাই শিখে নিতে পেরেছো। এরপরেও যদি কারোর সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করবে, আমি বলে দেব। আর তোমাদের যে HW দেওয়া হলো সেই HW গুলো সবই তোমরা করবে এবং গুরুত্ব সহকারে চিত্র সহযোগে সমাধান করবে। তাহলে এই অধ্যায়ে যে কঠিন কঠিন সমস্যাগুলি রয়েছে সেগুলো তুমি বুঝতে পারবে। পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ে ক্লাসের পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলোতেও তুমি ভালোভাবে এগিয়ে যেতে পারবে। টাটা।